আচ্ছা দেখেন, আজকে ক্লাসে হচ্ছে কি ওই শেষের দিকে আমরা যখন কোড গিটহাবে পুশ করতে চাইছিলাম তখন একটা সমস্যা দেখা দিছিল। সমস্যাটা হচ্ছে কি, আমরা একই ফোল্ডারে একদম সব ফাইলগুলো ওপেন করে ফেলছিলাম আর কি। তো যেটা হচ্ছে কি গিটহাবে পুশ করার পর আমাদের পেজটা আমরা পেতাম না। তো আমাদের কোডগুলো কোথায় ছিল? সিএসএস ফোল্ডারে। ঠিক আছে, সিএসএস ফোল্ডারে এইভাবে ছিল। তারপর এইচটিএমএল কোডগুলো আর স্টাইল ফোল্ডারে ছিল আমাদের সিএসএস কোডগুলো। তো এইভাবে রাখা যাবে না। এটা হচ্ছে কি ওই আপনাদের কাজের সুবিধার্থে অনেকে ফাইল খুলতে ভুল করে ফেলে, সেই কারণে হচ্ছে কি আমি একই ফাইলে একটি ফোল্ডারে একাধিক ফাইল খুলে দেখাইছি। ঠিক আছে, তো এইভাবে আসলে কাজ করা উচিত না। আপনারা নতুন হিসেবে আমি এটা দেখাইছি। তো এখন কি করতে পারি? এখন আমার তো এই সাইডটা লাগবে, মানুষকে দেখাতে হবে যে আমি পোর্টফোলিও করছি, হ্যাঁ আমি কাজ শিখছি। তো তার জন্য এটা কিভাবে গিটহাবে পুশ করব? গিটহাবে পুশ করার আগে এই ফাইলগুলো সরাই ফেলতে হবে। সিএসএস ফোল্ডারে আমাদের একাধিক ফাইল আছে না, এইচটিএমএল ফাইল আর স্টাইলের ভিতর একাধিক সিএসএস ফাইল আছে। তো আমি পোর্টফোলিও ডট এইচটিএমএল, পোর্টফোলিও ডট সিএসএস এই দুইটা রেখে দিব, আগে যেরকম আছে সেরকমই থাকবে। এবং ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এটাও আগের মতো থেকে যাবে। কথা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আমার পোর্টফোলিও ডট এইচটিএমএল, পোর্টফোলিও ডট সিএসএস এই দুইটা ফাইল আগের মতো থেকে যাবে এবং ইমেজ ফোল্ডার আগের মতো থেকে যাবে। বাদ বাকিগুলো আমি সরাই ফেলবো। কথা ক্লিয়ার? তাইলে আমি এখানে আর একটু বুঝে দিচ্ছি। আমার সিএসএস নামে ফোল্ডার আছে, এইচটিএমএল নামেও ফোল্ডার আছে। আমি একদম শুরুর দিকে এইচটিএমএল নামে ফোল্ডার খুলে ওখানেই কাজ করছি এবং যখন সিএসএস আসছে তখন সিএসএস নামে ফোল্ডার খুলে আবার সিএসএস ফোল্ডারে কাজ করছি। এখন আমি আরেকটা ফোল্ডার খুলব একদম বাইরে, প্রজেক্টসের ভিতর। ঠিক আছে, তাইলে দিলাম। এই ভিডিও দেখে এভাবে কাজ করবেন হুবহু। একটা ফোল্ডার নাম দিলাম, কি দিতে পারি? টেস্ট দিতে পারি। টেস্ট টেস্ট নামে একটা ফোল্ডার করলাম। এই টেস্ট নামে ফোল্ডারের ভিতর আমি সিএসএস ফোল্ডার থেকে বাকি এইচটিএমএল ফাইল এবং বাকি সিএসএস ফাইলগুলো নিয়ে আসব, যেগুলো আমার এখন লাগতেছে না। ঠিক আছে, এখন আমার লাগতেছে কি পোর্টফোলিও ডট এইচটিএমএল, পোর্টফোলিও ডট সিএসএস এই দুইটা ফাইল এবং ইমেজ ফোল্ডারটা, যেহেতু ইমেজ ফোল্ডারের ভিতরে আমার ইমেজ আছে। তো সেই কারণে আমি সিএসএস ফোল্ডারে যাচ্ছি। দেখেন, ডাবল ক্লিক করে গেলাম। এখানে কি কি আছে? আমার এখানে এই নামগুলো আছে। আমার কিন্তু লাগতেছে শুধু কি পোর্টফোলিও ডট এইচটিএমএল এটাই। তো আমি বাকিগুলো সরাই ফেলতেছি। বাকিগুলো কীভাবে সরাবো? সিলেক্ট করে কন্ট্রোল এক্স, সিলেক্ট করে কন্ট্রোল এক্স, বাইরে আসলাম, টেস্ট ফোল্ডারের ভিতর ঢুকলাম, কন্ট্রোল বি, তাহলে এখানে চলে আসছে। আর কি আছে? সিএসএস ফোল্ডারে আবার যাব, এই দুইটা আছে আর কন্ট্রোল এক্স, আবার বাইরে এসে টেস্ট নামক ফোল্ডারে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আবার যাব সিএসএস ফোল্ডারে, এখন শুধু পোর্টফোলিও ডট এইচটিএমএল আছে কিন্তু। আবার স্টাইলের ভিতর ঢুকবো, তো এখানে একাধিক সিএসএস ফাইল আছে, আমি শুধু রাখবো পোর্টফোলিও ডট সিএসএসকে। ঠিক আছে, তো আমি বাকিগুলো আমার এখানে এই পিসিতে, যেহেতু এটা আমার বাসার পিসি সে কারণে দুইটা, আপনাদের পিসিতে কিন্তু অনেকগুলো সিএসএস ফাইল থাকবে, যেমন কি আমার ওখানে ল্যাবের পিসিতেও অনেকগুলো সিএসএস ফাইল আছে। তো সবগুলো ধরে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিব, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, বাইরে আসলাম, বাইরে আসলাম, কার ভিতর রাখবো? টেস্ট ফাইলে, টেস্ট ফাইলে কন্ট্রোল বি। এখন আমার কাজ খতম। সিএসএস ফাইলে এখন কি আছে? শুধু পোর্টফোলিও ডট এইচটিএমএল আর স্টাইলের ভিতর পোর্টফোলিও ডট সিএসএস। এখানে আপনাদের আরেকটা ইমেজ ফোল্ডার থাকবে। আমার কাজ শেষ। এখন আমি ওই কোডে গিয়ে একটা, আমি গিটহাবে কীভাবে কোড পুশ করা যায় সেরকম একটা ভিডিও বানিয়েছি, ওটা দেখে দেখে আপনারা কাজ করে ফেলবেন। তাহলে এই ভিডিও দেখে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আরও প্রশ্ন থাকলে আশা করি আর প্রশ্ন থাকবে না, তারপরেও করতে পারেন, সমস্যা নেই।